ভাটপাড়া কাটাডাঙ্গা সম্মিলনী ক্লাবের পুজো এবছর এই পুজো ৭৫ বছরে পদার্পণ করেছে। কাল্পনিক রাজবাড়ির আদলে মণ্ডপ, এছাড়াও প্রতিমাতে রয়েছে বৈচিত্র্য। আপনারা দেখছেন ভাটপাড়া কাটাডাঙ্গা সম্মিলনী ক্লাবের পুজো এবং এই বছর এই পুজো ৭৫ বছরে পদার্পণ করেছে। কাল্পনিক রাজবাড়ির আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে এবং এছাড়াও প্রতিমাতে রয়েছে বৈচিত্র্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, যে ভাটপাড়ার যে কাঁটাডাঙ্গা সম্মিলনী ক্লাবের পুজো, এবারে তাদের ৭৫ বছরে তারা পদার্পণ করেছে, ঠিক কি কি আকর্ষণ রয়েছে এবারের এই পুজোয়? একটা বোমা গুলির একটা আক্রয়স্থল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ভাটপাড়ার একেবারে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাঁটাডাঙ্গা সম্মেলনী ক্লাব, সেই বছর সম্মেলনী ক্লাব কিন্তু প্রতি বছরই কিছু না কিছু চমক থাকে এবং এবছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি। এবছর তাদের পুজো ৭৫তম বর্ষে পদার্পণ করেছে এবং এই ৭৫তম বর্ষে তাদের এবারে মণ্ডপ সেজে উঠেছে কাল্পনিক রাজবাড়ির আদলে। আমি তোমাকে রাজবাড়ির যে চিত্রটা দেখাবো, যে এখানে রাজবাড়ির যে সমস্ত সামগ্রী থাকে, দেখো লণ্ঠন থেকে শুরু করে এখানে বিভিন্ন রকম রাজবাড়ির আদলে কিন্তু এখানে জানালা সমস্ত রয়েছে, তৈরি করা হয়েছে। এছাড়াও মণ্ডপের ভেতরে যে প্রতিমা রয়েছে, সেই প্রতিমাতেও কিন্তু বৈচিত্র্য রয়েছে। যেহেতু এটা রাজবাড়ি, সেই রাজবাড়ি যে যিনি রানীমা থাকেন, সেই রানীমা রূপেই কিন্তু এখানে অধিষ্ঠিত হয়েছে দেবী দুর্গা। সেই দেবী দুর্গার চিত্র দেখাবো এবং তার পাশাপাশি রাজবাড়ি যে পুরনো কলি কাঠ থাকে, সেই কলি কাঠের ছাদ, সেই কলি কাঠের, এছাড়াও যে রাজবাড়ি যে সমস্ত রাজাদের যারা পূর্বপুরুষ তাদের ছবি থাকে, সেই সমস্ত ছবিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই মণ্ডপের মাধ্যমে। এছাড়াও যে রানীমার যিনি দুর্গা রূপে অধিষ্ঠিত, সেই রানীমার কিন্তু এখানে অধিষ্ঠিত রয়েছেন তার পুত্র সন্তান নিয়ে। দেবী সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ প্রত্যেকেই কিন্তু তার সন্তান রূপে তার সঙ্গে কিন্তু ইতিমধ্যে এখানে অধিষ্ঠিত হয়েছেন। এবং তার পাশাপাশি আমি তুমি দেখাবো যে এই পুজো মণ্ডপ কাঁটাডাঙ্গা সম্মেলনী ক্লাবের পুজোতে কিন্তু প্রতি বছরই কিন্তু এখানে ভিড় থাকে। দেখতে পাচ্ছ যে এখানে কচি কাচারাও কিন্তু উপস্থিত হয়েছে এখানে তার প্রতিমা দর্শন করতে, কেননা পুজোর দিনগুলি কিন্তু অত্যন্ত ভিড় থাকে। সেই ভিড় উপেক্ষা করার জন্য কিন্তু কচি কাচারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। বাবু, তোমরা কেমন এখানে এসছো, কি করছি বলো? ঠাকুর দেখতে এসছো? হ্যাঁ, কি বলবে, কি দেখছো এখানে? दुर्गा माँ। দুর্গা মাকে কেমন লাগছে? अच्छा, अच्छा लग रहा है। बेटा तुम इधर आओ, कैसा लग रहा है यहाँ पे? बहुत बढ़िया लग रहा है और यहाँ पे बहुत अच्छा दुर्गा पूजा हुआ है। यहाँ पे राजवाड़ी पेंडल बना है और बहुत भीड़ भी होगा और यहाँ फंक्शन भी होगा। अच्छा, कैसा लग रहा है बोलो? यहाँ पे अच्छा लग रहा है। हम लोग को देखे दुर्गा पूजा बहुत अच्छा हुआ है। यहाँ पे देख सकते हैं पंडाल भी हम लोग अच्छा हुआ, फंक्शन हो रहा है। একেবারে কিন্তু এখানে কচি কাচারা এসছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু মণ্ডপে যে বৃষ্টির একটা ভ্রুকুটি রয়েছে, সেই বৃষ্টি কিন্তু ইতিমধ্যেও চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে মণ্ডপে যাতে কোনো রকম দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়, সে কারণে কিন্তু ইট পাতা হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন আজকে সবে পঞ্চমী, এখন বেশ কয়েকদিন বাকি রয়েছে দুর্গাপুজোর। সেই দুর্গাপুজোর দিনগুলিতে এখন দর্শক সমাগম হবে এমনটাই কিন্তু আশা প্রকাশ করা হচ্ছে যারা এই কমিটির যারা সদস্যরা রয়েছেন। এবং এই যাতে প্রচুর ভিড় না হয়, সেই ভিড় রাখার জন্য কিন্তু পুলিশি পুজোর দিনগুলোতে বিশেষ কি কি আয়োজন রয়েছে দেবপ্রিয় এই পুজো প্যান্ডেলে? এই পুজো প্যান্ডেলে প্রতিদিনই কোনো না কোনো সামাজিক অনুষ্ঠান থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। সন্ধ্যের পর থেকে সামাজিক অনুষ্ঠান বলতে এখানে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তাদের বস্ত্র বিতরণ থেকে শুরু করে, এবং এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিনই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, নাচ গান থেকে শুরু করে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। এছাড়াও এটা কিন্তু খেলার মাঠের মাঝখানে কিন্তু এই মণ্ডপ হওয়ায় মাঠ ঘিরে কিন্তু মেলাও বসে। তো সেক্ষেত্রে মেলা এবং তার পাশাপাশি পুজো মণ্ডপ প্রতিমা দর্শন করতে প্রচুর মানুষ এখান থেকে জমায়েত হয় এবং এই জমায়েতকে লক্ষ্য করে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু এখানে জোরদার করেছে। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে পুজো কমিটির একজন সদস্য, তার সাথে তার কাছে জানবো যে তারা কি তৈরি করেছে পুরো বিষয়টা তার কাছে জানবো। তারা আপনি পুজো কমিটির সদস্য, কি তৈরি হয়েছে এবছর আপনাদের? রাজবাড়ি, একটা কৃত্রিম রাজবাড়ি। আচ্ছা, তো কি মনে করে এইটা তৈরি করলে? এ কিছু মনে করিনি, আর প্যান্ডেল করতে হয় তাই করেছি। কত বছরের পুজো এবারে? ৭৫ বছরের পুজো। প্রতিমাতে কি বৈচিত্র্য রয়েছে? এতে বৈচিত্র্য তো এলোকেশি দেখতেই পাচ্ছেন। আর আপনার ঠাকুরের এমনি আর কিছু নেই, এলোকেশি ঠাকুর এটি বলতে পারি। পুজোর দিনগুলো কি হয় আপনাদের এখানে? এখানে 5 দিন ধরে ফাংশন আছে, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন আছে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই 5 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। প্রচুর মানুষ সমাগম হয়েছে। প্রচুর মানুষ সমাগম হয়। নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকে? ব্যবস্থা ভালো থাকে, পুলিশ থাকে আমাদের এখানে। তাছাড়াও আমাদের নিজস্ব যে আছে ভলেন্টিয়ার, প্লাস আপনার সিকিউরিটি গার্ডের কিছু আমরা নিজের ভাড়া করি পারে এজেন্সি থেকে, সেগুলো থাকে।